কি ভাই, নিজেকে ভাল লাগে না? আচ্ছা, কখনো কি একটাবারের জন্য ভেবে দেখেছেন যে অন্য কাউকে ভালোবাসার আগে আপনার নিজেকে ভালোবাসাটা ঠিক কতটা দরকার বা জরুরি? আমরা একটা কথা সবসময় শুনে থাকি, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। কিন্তু মেইন পয়েন্ট হচ্ছে নিজেকে ভালো রাখা বলতে আসলে কি বোঝায়, নিজেকে ভালোবাসা বলতে আসলে কি বোঝায়? কয়জন মানুষ এই নিজেকে ভালো রাখার বিষয়টা বুঝতে পারে বা জানতে পারে? আমি খুব সহজ ভাষা এবং খুবই সহজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নিজেকে ভালোবাসা বা ভালো রাখা বলতে সেটাকেই বোঝায় আপনি অ্যাকচুয়ালি যেটা আপনি সেভাবেই নিজেকে গ্রহণ করবেন, সেটাই হচ্ছে আপনার নিজেকে ভালোবাসা। এখন আপনি আপনার নিজের জন্য সব কিছু চেঞ্জ করে ফেললেন না, সেটাকে ভালোবাসা বলে না, সেটাকে ভালো রাখাও বলে না। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় নিজেকে আগে গ্রহণ করুন। আমরা কিন্তু অনেকেই মনে করে থাকি যে নিজেকে ভালোবাসা বলতে নিজেকে আত্মকেন্দ্রিক হয়ে উঠতে হবে, কিন্তু বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। নিজেকে ভালোবাসা মানে নিজের ভেতরে যে ভুলগুলো আছে না, সেই ভুলগুলোকে মেনে নেওয়া। নিজের সুখের জন্য ভালো ভালো উদ্যোগ নিজেকেই নিতে হয়। একটা কথা সব সময় মনে রাখবেন, যে মানুষটা নিজেকে ভালোবাসতে জানে সেই মানুষটাই কিন্তু অন্য আরেকজনকে ভালোবাসতে পারে এবং আগলে যত্ন করে ভালোবাসতে জানে। একটা বিষয় ভেবে দেখেন, আপনার নিজের মনের ভিতরে যদি আপনি শান্তি না খুঁজে পান, আপনি বাইরে কিভাবে শান্তি ছড়াবেন অন্য মানুষের মনের ভেতরে? কি করে আপনি অন্য মানুষটাকে ভালো রাখবেন, কি করে আপনি অন্য মানুষকে ভালোবাসবেন যদি আপনি নিজে ভালো না থাকেন, যদি আপনি নিজেকে ভালো না বাসেন? নিজেকে ভালোবাসার এবং ভালো রাখার কিছু উপায় রয়েছে, আজকের ভিডিওতে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নাম্বার 1, নিজের বাস্তবতা, নিজের রিয়েলিটি মেনে নেওয়া। আমরা কিন্তু অনেকেই মনে করি, ইসরে আমি যদিও তার মতো আরেকটু সুন্দর হতে পারতাম, কিংবা আমরা এটা ভেবে থাকি ওর মতো যদি আমার যোগ্যতা আরও একটু বেশি থাকতো তাহলে হয়তো আমি এটা করে ফেলতাম বা ওটা করতাম। আপনার এই চিন্তা শক্তিগুলোই আপনাকে দুর্বল করে দেয়। আপনি এই সমস্ত চিন্তা করা বাদ দিয়ে আপনার যে দুর্বলতা থাকুক বা না থাকুক, যেটাই থাকুক, আগে নিজে সেটা মেনে নিন। আপনি নিজে যেটা আছেন সেটাই আপনার সবথেকে বড় পরিচয়। আপনি নিজে যেমন আছেন সেটাই আপনি নিজে আরও গড়ে তুলুন, সেটাই আপনার বড় পরিচয়। অন্য কারোর মতো কখনো হতে যাবেন না আর হওয়ার চেষ্টাও করবেন না। নাম্বার 2, নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি একা মানুষ, বাকি সবগুলো মানুষকে কখনো সন্তুষ্ট করতে পারবেন না বা ভালো রাখতে পারবেন না। তাই নিজের ইচ্ছা, নিজের চাহিদাকে আগে গুরুত্ব দিন, তারপরে আপনি অন্যের চাহিদা পূরণের চেষ্টা করুন। নাম্বার 3, নেতিবাচক মানুষকে সবসময় নিজের থেকে দূরে রাখুন। নাম্বার 3, নেতিবাচক মানুষকে সবসময় আপনার কাছ থেকে দূরে রাখবেন। আপনি খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে অবশ্যই এমন মানুষ থাকবে যারা আপনার প্রত্যেকটা কাজে সবসময় শুধু খুঁত ধরবে আর ভুল ধরবে, আপনার ভালো কাজেও কোনো প্রশংসা আপনাকে করবে না। এমন মানুষ আপনার আশেপাশে থাকলে আপনি তাদের কাছ থেকে দূরে সরে আসুন, সবসময় চেষ্টা করবেন তাদেরকে এড়িয়ে চলার জন্য। সর্বশেষে একটা কথা বলবো, মানুষ আপনাকে নিয়ে গর্ব করবে বা আপনার কাজে উৎসাহিত দেবে এমন কিছু কাজ আপনি নির্বাচন করে সেই কাজগুলো করতে থাকুন এবং চেষ্টা করুন যাতে মানুষ আপনাকে পছন্দ করে এবং আপনাকে চায়। নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি আন্তরিক হওয়া। আপনি নিজেকে যখন ভালোবাসতে শুরু করবেন তখন দেখবেন পৃথিবী অনেক সুন্দর আর এই পৃথিবীটা অনেক রঙিন। আপনার পুরো জীবনটা আলোকিত হয়ে উঠবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যদি আপনাকে ভালো রাখতে না পারেন, ভালোবাসতে না পারেন, অন্য কেউ আপনাকে ভালো থাকতে দেবেও না, ভালোও বাসবে না। নিজেকে নিজেরটা বুঝে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।